একেবারে বাস্তব কথা বলবো। আপনাদের নোয়াখালীর কোথায় বাড়ি আমি জানি না, যে ওবায়দুল কাদের এই জেলায় বাড়ি না? আমরা জানি নোয়াখালী জেলায় বাড়ি, কোন থানায় আমি জানি না। এই লোকটা মরে গিয়েছিল না প্রায়, তার যে অবস্থা সিঙ্গাপুরে আমি দেখলাম, আমার মনে হয় আল্লাহ ওরে হাতে করে ঘুরিয়ে দিয়েছে। কি যে অবস্থা হয়ে গিয়েছিল, চেহারার দিকে তাকানোর কথা ছিল, আমারই ভয় লাগছিল ওরে দেখে। আমি তো সিঙ্গাপুর মালয়েশিয়া ওই জায়গায় ছিলাম, কি অবস্থা ছিল ওর চেহারার দিকে তাকিয়ে আমার মায়া হতো। আল্লাহ, মানুষের চেহারা এত কালো হয়ে যায়, মরে গেলে নাই হয়তো, জীবিত থাকতে একেবারে কাকের মতো হয়ে গেছে। এই লোকটা আমার মনে হয় যদি আল্লাহ হেদায়েতের কপালে থাকতো, তো ওই সময় তওবা তিল্লা করে অন্তত সব বাদ দিয়ে যে কয়টা দিন আর দুনিয়ায় আছে আল্লাহ বিল্লাহ করে কাটিয়ে দিত। কিন্তু না, ও একটু সুস্থ হওয়ার পর ওর বৃদ্ধি আরো বেড়েছে। এতদিন যে গোনা করেনি, এরপরে ওর গোনা আরো বেড়ে গেছে। কত নায়িকা নাকি তারে ঘুম পাড়াতে যেত রাত 12টা পর্যন্ত, এখন সব ভিডিও আকারে প্রকাশ হচ্ছে। আপনি মানুষ দেখে আসলেন যে আমি মরণের আজরাইল দেখে আসলাম, এরপর একটু সুস্থতা আল্লাহ দিল, আর আপনি নারী নিয়ে, মদ নিয়ে আর এমন কোন কাজ আপনার ভাই আর আপনি করেননি। কথাগুলো বোঝেন তো? আমি যেহেতু জোরে কথা বলতে পারছি না, এই কাটা কাটা কথাগুলো বোঝেন। কত নিচে নেমেছিল লোকটা, ভিডিও দেখলে এখন কত নিচে মানুষ নামে। পশু পাখিও তো অত নিচে নামে না। আপনি আজরাইল দেখে কালো কুচকুচি হয়ে গিয়েছিলেন, আপনি বাঁচবেন সে ভরসা কারো ছিল না। বাংলাদেশে সবাই বিশ্বাস করেছে আপনি মরে যাবেন, আর আপনাকে আল্লাহ হাতে ধরে ফেরত দিল, আর আপনি এসে জেনা, মদ আর ইসলামের বিরুদ্ধে কি করতেন? এই কাজগুলো করে আপনি শেষ করে দিয়েছেন। এতগুলো কাজ করার পর ও মনে করতো যে আল্লাহ মনে হয় আমাকে এগুলো ভালোবেসে আবার দিয়েছে। এমন জায়গায় আল্লাহ ওর পাপের বোঝা পৌঁছিয়ে দিয়েছে। ওয়ালাহুম আযাবুম মুহিন, আল্লাহ বলেন আমি তাদের জন্য অপমানজনক শাস্তির ব্যবস্থা করলাম। কি অপমান করেছে আপনি বলেন? ওই যে বলছিল না যে ভাই, এই বাংলাদেশ না পৃথিবী তাদের জন্য সংকীর্ণ হয়ে গেছে। 257টা রাষ্ট্র দুনিয়ায়, একটা রাষ্ট্র রাজি হয়নি এই কালো বস্তাকে, এই ময়লার বস্তাকে নেওয়ার জন্য, কেউ রাজি না। এতদিন স্বামী স্ত্রীর পরিচয় দিত, সে একটু দয়া করে রেখে দিয়েছে, কিন্তু এখন আন্তর্জাতিক যে চাপ, ও মনে হয় পারবে না, কারণ ওর বিরুদ্ধে এখন আমেরিকা লেগে গেছে। একটা কথা মনে রাখবেন, আমেরিকার পক্ষে আমি না, কিন্তু ওই শয়তানরা যাদের বিপক্ষে লাগবে, সে যেই হোক, তারে একেবারে তিলে তিলে শেষ করে দেবে। দাদা বাবু তো টের পাচ্ছে না, অত গরুর প্রসাব খাওয়া মানুষ, ও মাল এখন টের পাবে। 7 সিস্টার যদি ভেঙ্গে 7 ভাগ হয়ে যায়, 7টা দেশ আরো বেড়ে যাবে। সারা দুনিয়া কন্ট্রোল করার জন্য ওর হাতে মেশিন আছে। ইসরায়েল থেকে যে মেশিন গুলো নিয়ে এসেছিল এই দেশের আলেম ওলামা, বিশেষ করে বড় বড় রাজনীতিবিদ যারা, তাদেরকে ঘায়েল করার জন্য আমি নিজে দেখেছি রিমান্ডে, মাটির নিচে ওই ঘরে সেট করা। আপনি অনেকে মনে করছে আমি এখন চাঁদাবাজি করি, রাত 2টার পরে যে চাঁদা চাই, এটা জানে কি করি গো? আরে বেটা, রাত 2টা আপনি পায়খানায় বসে বসে কি করেন, কমনে তাকান, ওরা ওইটাও দেখতে পায়। হ্যাঁ, আমি নিজে দেখেছি। এত উন্নত মেশিন ওরা নিয়ে এসেছিল, সেই মেশিন গুলো এখন যারা দায়িত্ব আছে ওরা কাজে লাগাচ্ছে। আমি ধরা পড়ার পরে আমার বাড়ি থেকে ওই সাতক্ষীরার মাওলানা আমিরুল ইসলাম বেলালি, নাম শোনেননি? ওনার কাছে কেউ জানে না এই সিমটা যে কিনেছে, কেউ জানে না কার নামে কেনা, তাও জানে না। উনি একটু কল দিয়েছে, অডিও কল, যে আমির হামজাকে বলবা ও যে জামাত ইসলামের যোগ দিয়েছে, ও যে রোকন হওয়ার জন্য অন্তত ফরম নিয়েছে, এটা যেন ও সরাসরি না বলে। ও আল্লাহ, এই কথাটা সকালবেলা দেখি রিমান্ডে এসে আমার ভিডিও দেখাচ্ছে। কি গো, আমার বাড়ির লোক, মাওলানা বেলালি সব একসাথে, মনে আছে যে এই যে কিভাবে কথা বলছে, সব কথাগুলো বাংলায় রেকর্ড করে আমার শোনাচ্ছে। প্রথমে ইংরেজিতে, এরপর ওটা ডাবিং করে বাংলায়।
তার মানে এই কথা শুধু এখানে না, এরা ইসরায়েলে আমেরিকায় বসে বসে এগুলো করছে, ওইটা ডেলিভারি দেয় বাংলাদেশে। এই জন্য এই দেশে আমরা কেউ ওই সময় নিরাপদ ছিলাম না। আপনি পায়খানায় বসে বসে কোন দিকে তাকাচ্ছেন, ওরা ওখানে বসে বসে দেখতে পায়। এত উন্নত মেশিন নিয়ে বসে আছে, আর আপনি গাইবান্ধায় জজের কাছে চাঁদা চান, নারায়ণগঞ্জে বন্দরে রাত 2টার পর যে ব্যবসায়ীর কাছে চাঁদা চান, মনে হচ্ছে কেউ জানে না। কে বলেছে জানে না? এই জন্য আপনাদেরকে আমি সতর্ক করছি, ভাই সাবধান। গোয়েন্দাদের সাথে আমাদের যোগাযোগ আছে, বড় বড় যারা দায়িত্বে আছে। এখন জিজ্ঞাসা করি মাঝে মাঝে যে কিছু বলেন না কেন? হুজুর, আমরা 5 তারিখের পর থেকে এই দেশটাকে নখদর্পণে রেখেছি, সব আমাদের চোখের ভেতরে, আমরা দেখছি যে কে কি করে। যা করছেন না, একটা মাসলুম দল ছিল বিএনপি, আমার সাথে যারা জেলে ছিল আমি দেখেছি 313টা মামলা ঘাড়ের উপরে নিয়ে জেল খাটতেছে বিএনপির এক নেতা। বললাম যে ভাই, আপনি কবে জামিন করাবেন, আর কবে জেল থেকে বের হবেন, কবে হাজিরা দেবেন? বলেন তো, একটা মানুষের জন্য 313টা মামলা দেয়, ওর জীবনে আর কিছু থাকে? আমার 2টা দিয়েছে, তাই আমি তছনছ হয়ে গেছি। 313টা মামলা, ও কবে জামিন করাবে? এই মাজলুম দলটাকে আজ দেখছি 5 তারিখের পর থেকে অনেকেই ডোবানোর জন্য উঠে পড়ে লেগেছে। আপনি কথাগুলো গায়ে নেবেন না, বাস্তবে বোঝেন। হাসিনা যেই ভাঙ্গা ঢোল বাজিয়েছিল এতদিন পর্যন্ত, যে চেতনার নাম নিয়ে, এখন নতুন করে অনেকের ঘাড়ে ওই ভূত চেপেছে। ও এতদিন পর্যন্ত ছড়িয়েছিল যে 71 এই চেতনা ধারী এই নাম নিয়ে একটা দলকে এই দেশে কোণঠাসা করে রেখেছিল। কিন্তু বাংলাদেশের মানুষ সহ সারা বিশ্বের সবাই এখন টের পাচ্ছে যে সত্যিকার অর্থে দেশটা যদি কেউ ভালোবাসে, তারা হচ্ছে ইসলামপন্থী লোক। বিএনপির ভেতরে 2টা গ্রুপ আছে। আমার সাথে তারেক জিয়া সাহেবের বন্ধু ছিল, পিএস ছিল, একেবারে এক ঘরে পাশাপাশি রুমে, আমি দেখেছি তাদের কাছে। এ মানুষগুলো বলতো বিএনপিতে 2টা গ্রুপ আছে, একটা হচ্ছে ডানপন্থী আর একটা বামপন্থী। প্রায় 51টার উপরে ভারত আমাদের সাথে চুক্তি করেছিল 15.5 বছরে। এটা রেকর্ড হচ্ছে, এই জন্য বলছি, যাক সারা দুনিয়ায় চলে যাক। এই চুক্তিগুলো যেহেতু ইউনূস এসে ওদের বিরুদ্ধে, এখন যে ওরা বিপদে পড়ে দোয়া ইউনূস পড়বে, তাও তো কায়দা নেই। এই যে দোয়া ইউনূসও পড়তে পারে না, কারণ ইউনূস পড়তে গেলে নাম আসবে কার? ইউনূসের। চিন্তা করছে যে সামনে আমেরিকা কিন্তু মনে হয় 3 সপ্তাহ আগে একটা রিপোর্ট দিয়েছে, আপনারা দেখেছেন, ভয়েস অফ আমেরিকা, আমেরিকার গোয়েন্দা সংস্থা। এরা একটা রিপোর্ট বানিয়েছে সারা বিশ্বের 257টা দেশ নিয়ে। আরে ভাই, ওরা তো আর আমার খালাতো ভাই না, খালাতো ভাই, আর ওরা এমনি মুসলমান দেখতে পারে না। অথচ রিপোর্ট বের করে পাঠিয়েছে যে এই বাংলাদেশে তৃতীয় একটা ইসলামপন্থী শক্তির উত্থান হতে যাচ্ছে এবং তারা ক্ষমতায় বসতে যাচ্ছে। আরেকটু বলি, এখন পরে 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 গুরুত্বপূর্ণ বিষয় ভাই, এটা আমি আন্দাজে বলছি না, সব আমার পড়া এবং দেখা। এই যে রেকর্ড হচ্ছে, কিরামান কাতিবিন, তামাম দুনিয়া চলছে। এখন আগস্টের 5 তারিখের আগের একটা রিপোর্ট আছে। আমি বলেন তো, যে যারা রিপোর্ট করে, এই যে ইহুদি, খ্রিস্টান, মুশরিক, এরা কি আমার ভাই? কি আমার কি শত্রু? আমার কি? আমরা একটু মাথা তুলবো, জীবনও তারা চায় না। আমাদেরকে যে স্বাধীনতা বিরোধী নাম দিয়ে এতদিন উলট পালট করেছে, 47 সালে দেশটা ভাগ হয়েছিল, আমরা পক্ষে ছিলাম। কথা বলে না কেন? এদেশের জামাত ইসলাম বলেন, হেফাজত ইসলাম বলেন, অন্যান্য যে দলগুলো আছে ইসলামের আলেম ওলামা, সবাই ছিল 47-এর পক্ষে, যে আমরা আলাদা হয়ে যাব ভারত থেকে, আলাদা হয়ে পাকিস্তান হয়ে গেলাম। আপনি ইতিহাসগুলো পড়েন, আমার কথা বিশ্বাস না করে দেখেন 71 সালে যেটা হয়েছে,
এই 54 বছর যাদের নামের উপরে আপনি উলট পালট তকমা দিয়ে যে এরা স্বাধীনতা বিরোধী, এরা দেশের স্বাধীনতা চায়নি। হ্যাঁ ঠিক আছে, পাকিস্তান থেকে আমরা আলাদা হতে চাইনি কেন? হ্যাঁ, ওরা অত্যাচারী 100% আমরা বিশ্বাস করি, ওরা অত্যাচার করেছিল, ওরা আমাদের অধিকার নষ্ট করেছিল, কিন্তু আমরা চাইনি এই কারণে, কারণ ওই সময় ভারত আমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে সাহায্য করেছিল। ইসলামপন্থী লোকেরা আপনার চাইতে অনেক আগে অনেক কিছু টের পায়, কারণ এর ভেতরে সেই টের পাওয়া জিনিসগুলো আছে। তারা টের পেয়ে জানিয়েছিল যে না, আমরা পাকিস্তান থেকে আলাদা হতে চাই, কিন্তু ভারতের সাহায্য নিয়ে না, কারণ এই শয়তানরা জাতে মাতাল হলো, তাহলে ঠিক আছে। ওরা আমাদের সাহায্যের নাম নিয়ে, ও ছিল বড় ভাই ভারত, পাকিস্তান ছিল মেজো ভাই, আমরা ছোট ভাই, আমরা দুই ভাই যেহেতু এক, আর ও তো একা এক, দুইজন একসাথে থাকলেও জীবনও পারত না। ষড়যন্ত্র করে চিন্তা করেছে এই দুই ভাইকে আলাদা করে দিতে পারলে, ছোটটাকে যে আমার কাছে আছে আস্তে করে কাছে নিয়ে আসতে পারলে আমরা দুইজন এক হয়ে যাব, সারা আশপাশের এই 8টা-10টা দেশ আমরা কন্ট্রোল করব, এই নিয়ত ছিল তার। সবচাইতে বড় বিষয়, এদেশে আমাদের সাহায্য করার নাম নিয়ে এই যে গত ডিসেম্বরে, মাত্র 1-1.5 মাস আগে 16ই ডিসেম্বর গেল না, দেখেছেন মোদি কি স্ট্যাটাস দিয়েছে? বাংলাদেশ স্বাধীন করলো এই মানুষগুলো, আর ওই স্ট্যাটাস দিয়েছে এই স্বাধীনতা ভারতের। স্বাধীনতা ভারতের এই কথাও বলতে পারে, এইটা 54 বছর আগে ইসলামপন্থী মানুষ বুঝেছিল। এই জন্য হয়তো ওই সময় সরাসরি বলে না যে না, আমরা স্বাধীনতা পাকিস্তান থেকে চাই, কিন্তু ভারতের সাহায্য নিয়ে না, কারণ ওই শয়তানরা সাহায্য করছে, ওটার উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? ওই সময় ওরা কিন্তু বুদ্ধিজীবী হত্যা করা